নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। যাই হোক, আজ তেতো খাওয়া নিয়ে আমার বাড়িতে একটু তর্ক বিতর্ক হয়েছে, সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। হঠাৎ করে আজকে ঘুম থেকে উঠে দেখেই মেয়ে জামাই বাড়িতে এসে হাজির। ভীষণই আনন্দের খবর, কিন্তু এই না জানিয়ে আসার আনন্দটা কিন্তু একটু অন্যরকমই হয়। তাই দুপুরবেলা আজকে মেনুতে আমি তৈরি করেছিলাম ভাত, উচ্ছে চচ্চড়ি, আলু ভাজা, পটল ভাজা আর সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। এই সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা কিন্তু আমার বাড়িতে প্রায় দিনই হয়, কারণ আমার হাজবেন্ড কিন্তু এটা ভীষণ ভালোবাসে। সাথে ছিল মুসুরির ডাল, অবশ্যই পেঁয়াজ দিয়ে, আর আলু পটল দিয়ে মাছের ঝোল। ছেলের আবদারে রেখেছিলাম আজকে সাবুর পাঁপড় ভাজা, আর সাথে ছিল গন্ধরাজ লেবু। তবে জানেন তো, সিজন অনুযায়ী আমার বাড়িতে কিন্তু প্রতিদিনই কিন্তু তেতোটা হয়, কারণ নিম পাতার সময় নিম পাতা এবং উচ্ছে তো প্রতিদিনই থাকে, আর সাথে শাকটাও থাকে। যাই হোক, আজকে আমি টেবিলটা সাজিয়ে ফেলেছি, এবার তাদের আসার পালা। জ্বর হলে তেতো খেতে হয়। আমিও তো খেলাম, দেখো খাচ্ছে না কোনো কথা, তেতোই নেই তেতোটা। আমি খেয়ে নিয়েছি। খেয়ে দেখাও দেখি কোনো তেতো নেই। খেয়ে নিলাম, দেখো আমি খেয়ে দেখাও কোনো তেতো নেই দেখি, খেয়ে দেখাও। খেয়েছো তো? আমার সামনে খেয়ে দেখো। আমি খেলাম না বলো। বেশ, দেখছি না, তোমার এখন স্কিনের জন্য তেতো খেতে হবে। আমি তো খাচ্ছি তো। তেতো তো খেলেই না। না, দিতে তো করার ইচ্ছা নেই। খা শরীরের জন্য ভালো। তুলে দাও না টুকুকে। না আমি খেলাম, কিন্তু দেখো দুবার খেলাম। শরীরের জন্য খাওয়া ভালো বলছো, যখন খাবে না কেন তুমি? না আমি একবার খাওয়া শরীরের জন্য ভালো। যত তেতো খাবে চকচক করবে। কিন্তু সাবুর পাপড়ও দোকানে খাচ্ছে। দোকানে খেলাম ভালো লাগে।